ফার্মার্স বয় চ্যানেলে সবাইকে ওয়েলকাম। তো যারা তোমরা পুরনো আছো তারা তো জানো সোম থেকে শুক্রবার আমি জিকে পার ডিটেলস ক্লাস করাই, আর শনিবার রাত 8টাতে আমি রাজ্য দর্শন বলে ক্লাস করাই। তো আমি তোমাদেরকে বলেছিলাম যে আমি তোমাদের জিকে আর জিআই পার্ট পড়াবো, তাই তো? এবার দেখো, আমি বায়োলজি শেষ করেছি, আমি ইন্ডিয়ান পলিটি সম্ভবত 9টা ক্লাস আমি করিয়েছি তোমাদের। তো আমি ভাবলাম 2022 সালে শুরু থেকেই প্রচুর এক্সাম রয়েছে। তো আমি চিন্তাভাবনা যেটা করেছি সেটা হচ্ছে যে আমি জিকের সঙ্গে সঙ্গে যদি জিআই পার্টটাও করাই তাহলে তোমরা টাইমটা বেশি পাবে, প্র্যাকটিসটা বেশি হবে, তো তোমরা ভালো শিখতে পারবে। এই জন্যই আমি আজ রুটিন করছি, সেই রুটিনটা প্রত্যেকে লিখে নাও, তোমাদের খাতাতে লিখে নাও। তো সেই অনুযায়ী কিন্তু নেক্সট উইক থেকে ক্লাস হবে। তো সেইভাবে নেক্সট উইক নয়, এই উইক থেকেই ক্লাস হবে, সেইভাবেই তোমরা প্রিপেয়ার হও। তো দেখো, আমি তোমাদের জিকে বলেছিলাম কত, জিকে বলেছি যে জিকে থাকবে তোমাদের জিকে, আর আমি করাবো জিআই। এই দুটো কথাই তোমাদের বলেছিলাম, জিকে করাবো আর জিআই আমি এই দুটো পার্ট আমি তোমাদের করাবো। দেখো 95% পরীক্ষা দেখো জিকে থাকে কত, 40 মার্কস। 40 মার্কস থাকে হচ্ছে কি জিকে, আর জিআই থাকে কত, 25। তাহলে ভালো করে বোঝো, তাহলে আমি কি বললাম, টোটাল 100 মার্কস। দেখো টোটাল 100 দেখো 5 65 65 100-এ থাকছে কি 65ই থাকছে কি জিকে আর জিআই। আর আমি এই 65-এর জন্যই তোমাদের পড়াবো। তাহলে আমি শুরু থেকেই বলেছি যে আমি জিকে পড়াবার সঙ্গে তোমাদের কি জিআইটাও করিয়ে দেবো, তাই তো? তাহলে এই জিকে কত, 95%। কি বললাম, 95% চাকরি পরীক্ষাতে জিকে আসে 40 মার্কস আর জিআই আসে 25 মার্কস। তাহলে এই 65 মার্কসের জন্যই আমি তোমাদের পড়াবো। তাহলে আজ থেকে দেখো নতুন করে আমি একটা রুটিন তৈরি করেছি, তো তোমরা সেটা প্রত্যেকে একটু লিখে নেবে, তোমরা প্রত্যেকে সেটা লিখে নেবে। আর ক্লাস হবে ওই যে যেমন বললাম যে 30 মিনিটস 30 মিনিটস ক্লাস হবে, এর বেশি আমি করাবো না। তো সেইভাবেই কন্টিনিউ ক্লাস করবে। তো রুটিনটা প্রত্যেকে একটু লিখে নাও। দেখো আমি টোটাল 7 দিনের নামই এখানে লিখেছি, কি মানডে, টুয়েসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে, স্যাটারডে আর সানডে। তো আমি তোমাদের দেখো এই টাইমটা কি 12 PM। 12 PM এই দিন কি হবে, জিকে হবে, জিকে। তারপরে দেখো আছে মানডে, টুয়েসডে হচ্ছে মঙ্গলবার দিন 12 PM সেম টাইম জিকে। তারপরে কি আছে বুধবার হচ্ছে তোমাদের 12 PM জিকে। তারপর দেখো বৃহস্পতিবার আজকে, তো আজ এই দিনটা আমি কি করব, তোমাদের 12 টাইমটা সেম থাকবে 12 PM, কিন্তু কি হবে এখানে জিআই হবে, জিআই মাথা রাখবে, জিআই হবে এখানে, কি হবে জিআই, এটা একটু নোট করে নাও প্রত্যেকে। তারপর হচ্ছে ফ্রাইডে অর্থাৎ শুক্রবার দিন দেখো সেম টাইম 12 PM কি থাকবে, জিআই থাকছে। কি স্যাটারডে শনিবার 8 PM রাজ্য দর্শন। রবিবার কি থাকছে, রবিবার অফ থাকছে। তাহলে ভালো করে বুঝে নাও, রুটিনটা লিখে নাও, প্রত্যেকের রুটিন লিখে নাও। দেখো তোমাদের সুবিধার্থেই কিন্তু আমি এটা করছি। তা আমি কি করলাম দেখো, তাহলে
ভালো করে বোঝো। তা আমি কি করেছি, এই যে এই তিনটে প্রতি সপ্তাহের এই তিনটে ক্লাস কি রেখেছি, জিকে রেখেছি। তাহলে জিকে আমরা টোটাল কত মার্কসের জন্য পড়বো, 40% বা 100% বা 40% থাকছে কি জিকে। 95% চাকরি পরীক্ষাতে 40% জিকে আসে, তাহলে 40% জিকের জন্য আমরা কি এই তিনটে ক্লাস করছি, কি সোম মঙ্গল বুধবার। তারপরে আছে কি দেখো, তারপরে আছে বৃহস্পতিবার আর শুক্রবার। বৃহস্পতি শুক্রবার এখানে হচ্ছে 20 মার্কসের জন্য 20%। তাহলে 20%-এর জন্য আমরা কি পড়ব, দুটো ক্লাস করব সপ্তাহে। কি কি বার, একটা হচ্ছে কি বৃহস্পতিবার আর একটা হচ্ছে শুক্রবার। আর রাজ্য দর্শন, দেখো রাজ্য দর্শন ক্লাস সবসময় তোমাদের করতে বলে এই কারণেই, রাজ্য দর্শন ক্লাসটা করলে এখানে দেখো এই জিকের 70% জিকের কাজ এখান থেকে হয়ে যাবে। বুঝা গেল? তাহলে 40কে 100 ধরো, তার 70% জিকে রাজ্য দর্শন ক্লাস করলে হয়ে যাবে। তাহলে রাজ্য দর্শন ক্লাস এই ক্লাসগুলো কন্টিনিউ করো। তাহলে আমি কি বললাম, টোটাল কত মার্কসের জন্য আমি পড়াবো 100-এ। দেখো 100-এর মধ্যে কত, 65 এর জন্য আমি তোমাদের পড়ানো স্টার্ট করেছি। তো এই জন্য বলছি প্রত্যেকে নোট করো। দেখো আমি এক একটা কনসেপ্ট খুব ভালো করে ক্লিয়ার করে দেবো। তোমরা তো আমার কাছে যারা ক্লাস করছো পুরনো, তারা তো জানোই, যেমন বায়োলজি কঠিন লাগছিল সেটা আমি ইজি লাগছে এখন তোমাদের কাছে। তারপরে আমি দেখো ইন্ডিয়ান পলিটি স্টার্ট করেছি। ইন্ডিয়ান পলিটি দেখো পার্ট পার্ট করে করে আমি করাচ্ছি, তোমাদের কাছে ইজিই লাগছে। তো জিআইটাও যখন করাবো তোমাদের কাছে ইজিই লাগবে। শুধু একটাই রিকোয়েস্ট, যে নিয়মিত ক্লাস করবে, ক্লাস কেউ অফ করবে না, নিয়মিত ক্লাস করবে। দেখো এটাই আমার চ্যানেল আর এই নামেই টেলিগ্রাম গ্রুপ আছে। যারা নতুন আছো তারা এই টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে থাকতে পারো, কারণ ক্লাস স্টার্ট হওয়ার আগে আমি এখানে লিঙ্ক পাঠিয়ে দিই। লিঙ্কে ক্লিক করলে ডাইরেক্ট তোমরা ক্লাসে চলে আসবে। তো এই লিঙ্কে তোমরা, আমি ক্লাসের ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো, তোমরা এই লিঙ্কে গিয়ে ডাইরেক্ট টেলিগ্রাম যে গ্রুপটা আছে এখানে জয়েন হয়ে থাকতে পারো। তো আজ আমি স্টার্ট করছি 24 তারিখ। আজ আমি স্টার্ট করছি কি দেখো, আজ বৃহস্পতিবার 24 তারিখ। বৃহস্পতি শুক্রবার আমি রুটিনে কি দিয়েছি, যে জিআই ক্লাস করাবো। তাহলে সপ্তাহে 2 দিন জিআই হবে, 3টে দিন কি হবে, জিকে হবে, একটা দিন কি হবে, রাজ্য দর্শন ক্লাস হবে। ব্যাস এই অনুযায়ী চলবে। তো দেখো জিআই ক্লাস, জিআই পার্ট অন, ফার্স্ট পার্ট আমি কি করাবো ভালো করে দেখো। স্কোয়ার, দেখো এখান থেকে কোশ্চেন আসবে 100% শিওর। একটা বা দুটো কোশ্চেন এখান থেকে থাকে, সমস্ত চাকরির পরীক্ষায় থাকে। তাহলে ভালো করে বুঝবে, এগুলো আমরা পরীক্ষা হলে গিয়ে অনেকটা সময় লেগে যায়, কিন্তু আমি যে ট্রিক্সগুলো বলছি এগুলো খাতায় নোট করবে আর এগুলো প্রয়োগ করে দেখবে অতি সহজেই হয়ে যাবে। স্কোয়ার মানে জানো তো প্রত্যেকে, বর্গক্ষেত্র। এবার এখানে দেবে যে কটা বর্গক্ষেত্র আছে। হ্যাঁ তোমরা এটা সহজেই বের করতে পারবে, এটা সহজেই বের করতে পারবে। তোমরা বলবে দাদা 1 2 3 4 আর এই বড় একটা, তাহলে কত হলো, 5টা হলো। তাহলে এটা হচ্ছে 1 নম্বর কোশ্চেন, ভালো করে বোঝো, নোট করবে প্রত্যেকে। তাহলে কত হলো, 1 2 3 4 আর এই বড় একটা। তোমাকে বলবে যে এখানে কটা স্কোয়ার আছে, অর্থাৎ বর্গক্ষেত্র কটা আছে। তাহলে তোমরা তখন বলবে 1 2 3 4 আর এই বড় একটা। তাহলে কটা হলো, টোটাল বলবে, টোটাল 5টা। দেখো এটা সোজা মনে হলো, কিন্তু এর থেকে যখন বেশি দেবে তখন এইভাবে গুনতে তোমাদের অসুবিধা হবে। এই জন্য আমি একটা দেখো একটা ট্রিক্স তোমাদের শিখিয়ে দিচ্ছি। দেখো এটা হচ্ছে কত, অন, এটা হচ্ছে অন, এটা হচ্ছে কত 2। তাহলে কি করবে, অন এর স্কোয়ার 2 এর স্কোয়ার, তাহলে কত, অন এর স্কোয়ার অন হয় আর 2 এর স্কোয়ার কত হয়, 4 হয়। তাহলে কত হবে, 5 হবে, 5টা। তাহলে বোঝা গেল। পর এখানে যদি আরেকটা থাকতো তাহলে তোমরা কি করতে, সেটাকে 3 করতে, 3 এর স্কোয়ার করতে, এরকম ভাবে করবে। 1 নম্বর হয়ে গেল। দ্বিতীয় দেখো কোশ্চেন নাম্বার 2,
কোশ্চেন নাম্বার 2 দেখো, এবার দেখো, এবার বলবে এখানে কটা বর্গক্ষেত্র আছে, স্কয়ার কটা আছে এখানে। তাহলে তখন তোমাদের নিয়ম আমি কি শিখিয়েছি, যে দেখো আমি যেটা বলেছি 1 2 3 4 5 6 7 8 9 10 এরকম দেখো অনেকটা সময় লেগে যাচ্ছে, তোমরা অতি সহজে কি করবে, এটাকে 1 ধরবে, এটাকে 2 ধরবে, এটাকে 3 ধরবে। তাহলে কি করে, এটা স্কয়ার করে দাও, এটা স্কয়ার করে দাও, এটা স্কয়ার করে দাও। একের স্কয়ার করলে একই হয়, 2 এর স্কয়ার করলে 4 হয়, 3 এর স্কয়ার করলে 9 হয়, 9 4 13 একে কত হবে, 14টি। তাহলে কত হলো, টোটাল কত হলো এখানে। তাহলে বলতে পারবে যে এখানে টোটাল কটা স্কয়ার আছে, বর্গক্ষেত্র কটাই, 14টি। বোঝা গেল, লিখে নাও। নিয়মিত ক্লাস করো, একটাই কথা, নিয়মিত ক্লাস করো। যারা নতুন দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে চ্যানেলটা, আর বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করবে। তৃতীয় কোশ্চেন লেখো, দেখো এবার এখান থেকে বলতে হবে যে কটা স্কয়ার আছে। তাহলে তখন আমি কি করব, যে আমি যদি এবার ওইভাবে গুনতে চাই তাহলে সময়টা অনেক বেশি লেগে যাবে। এই জন্য কি করবে, আমি যে ট্রিক্স বলেছি সেটা ফলো করো, দেখবে 10 সেকেন্ডের মধ্যে অ্যান্সার হয়ে যাবে। দেখো আমি এটা দেওয়া মাত্র আমি কি করব, আমি তখন কি করব, 1 2 2 3 4, এবার কি করবে, এগুলো স্কয়ার করে দেবো। এগুলো স্কয়ার করলে কি কি আসে দেখো, 1 এর স্কয়ার করলে 1 হয়, 2 এর স্কয়ার করলে 4 হয়, 3 এর স্কয়ার করলে 9 হয়, 4 এর স্কয়ার করলে 16 হয়। তাহলে দেখো, তাহলে টোটাল গুণ 16 আর 9 25, 25 আর 5 কত, 30, টোটাল কটি, 30টি। তাহলে টোটাল 30টি স্কয়ার আছে, পরীক্ষায় আসবে 100% শিওর, একটা বা দুটো প্রতি পরীক্ষায় থাকে। সেই জন্য বলছি দেখো কটা আছে, তোমরা যদি এগুলো না জানো, যদি প্র্যাকটিস না করো তাহলে কিন্তু আসবে না। পরীক্ষা হলে এগুলো ছেড়ে দিয়ে আসতে হবে, যে কী দিয়েছে। প্রথম আমি যখন পরীক্ষা দিতাম তখন আমার এটাই মনে হতো যে কী দিয়েছে, এগুলো খুব টাফ দিয়েছে। কিন্তু যখন পরবর্তীকালে আমি শিখলাম বা প্র্যাকটিস করলাম প্রচুর, তখন ইজিই লাগছে, এগুলোই সবার আগে হয়ে যায়, অল্প টাইমে হয়ে যায়। সেই জন্য বলছি নিয়মিত ক্লাস করো আর বন্ধুদের মধ্যে শেয়ার করো। তাহলে কটা হলো এখানে দেখো, কি বল, এগুলো গুনবে, সব এগুলো গুনবে আর স্কয়ার করবে। তাহলে কত হলো, 5 9 আর 5 14, 14 আর 16 কত, 30, 30টি। তাহলে এখানে স্কয়ার কটি আছে, 30টি আছে। দেখো এই যে যেগুলো আমি করিয়েছি সেগুলো হচ্ছে কি, র আর কলম। র বলছি কি, র আর কলম যদি সেম থাকে, র আর কলম মানে কি, এই যে যেগুলো দিয়েছি এগুলো কি বলা হয়, কলম বলা হয়, আর এগুলোকে কি বলা হয়, র বলা হয়। তাহলে এগুলো যদি সেম থাকে, তাহলে সেম মানে কি, ধরো এখানে 4টে 4টে, এখানেও 4টে 4টে আছে, 4টে 4টে যখন থাকবে তাহলে 1 2 3, তাহলে 3 যদি থাকে তাহলে নিচেও দেখবো 3টে থাকতে হবে, তবে আমি ওই যে নিয়ম বলেছি সেটা হবে 1 2 3। তাহলে এটার ক্ষেত্রে ওই আমি যেটা বললাম, স্কয়ার করলে 1 এর স্কয়ার, 2 এর স্কয়ার, 3 এর স্কয়ার, এটা করলে হয়ে যাবে। কিন্তু যদি র আর কলম যদি আলাদা দেয়, আলাদা কিরকম, ধরো সাপোজ যদি এমন দেয় যে
ভালো করে বোঝো। এখানেও বলেছে তোমাদের সেম যে এখানে কটা স্কোয়ার আছে অর্থাৎ বর্গক্ষেত্র কটা আছে, কিন্তু এখানে একটা জিনিস ফলো করতে হবে যে কটা আছে আর কলম কটা। কত 1 2 3 4, কিন্তু কলম কটা আছে 1 2 3 4 5, তার মানে ওই নিয়ম কিন্তু হবে না। আর কলম যদি সেম থাকে, বলেছে কি কলম হচ্ছে এই যে এগুলোকে কলম বলা হয়, এগুলোকে বলা হয়। তো এগুলো যদি সেম থাকে তাহলে এখানে 4টে আছে, এর পাশে দেখলাম কলম আছে 5টা, তাহলে এখানে কিন্তু ওই নিয়ম হবে না। তাহলে কোন নিয়ম হবে তখন দেখো। আর যদি সেম থাকে, যদি এটা কম থাকতো তাহলে 1 2 3 4, এবার এই উপরেও কলমও 4 রও 4, তাহলে কিন্তু সেম ওই নিয়ম হতো, স্কয়ার করে করে কিন্তু হতো। কিন্তু যদি আলাদা হয় তাহলে কিন্তু আর হবে না। কারণ তাহলে যদি আলাদা হয়, আর কলম যদি আলাদা হয় তাহলে কি করব, তখন আমরা দেখব 1 2 3 4, তাহলে এটা হচ্ছে 1 2 3। তাহলে ভালো করে দেখো, তখন আমি এরকম এরকম নম্বর দিয়ে দেবো যে এ পাশে কটা আছে 1 2 3 4, আর এদিকে আছে 1 2 3, তাহলে কিন্তু এটা 3 আর এটা 4 রয়েছে। তখন আমরা কি করব, তখন ভালো করে বোঝো, তখন করব এটার সঙ্গে এটার গুণ করব, এই কোনাকুনি গুণ করব। তাহলে গুণ যদি করি তাহলে কি হবে, 4 গুণ 3 কত হচ্ছে 12, তাহলে এটার সঙ্গে এটার গুণ হয়ে গেল। এবার কি করব, এটার সঙ্গে এটার গুণ করব, তাহলে কত হবে 3 গুণ 2, 3 দুগুণী 6, তারপরে কি করব, এটা হলো এটার সঙ্গে এটার গুণ করব, তাহলে কি করব অন গুণ, কি করব অন ইনটু 2, অন ইনটু 2, তাহলে কটা হলো দেখো 3 4 12, 3 দুগুণী 6, তাহলে 12 আর 6 18 আর 2 কটা হলো, 18 আর 2 20, তাহলে টোটাল কত, টোটাল 20। দেখো এর আগের কোশ্চেনটা তো হয়তো আমি আর কলম আলাদা করেছি, হয়তো ওখানে আমি একটা কলম হয়তো ভুল করেছি, তো ওটা তোমরা ঠিক করে নেবে, ঠিক আছে। আর কলম যদি সেম থাকে, অর্থাৎ যদি এটাও যদি 3 থাকে, পাশে যদি 3 থাকতো, তাহলে আমরা ওই স্কয়ার নিয়মে করতে পারতাম। কিন্তু দেখবো যে যদি 1 থাকে, কলম যদি বেশি থাকে, বা কলম বেশি রয়েছে কম রয়েছে, তাহলে কিন্তু এই নিয়ম ফলো করব। দেখো এই পাশে যদি এটা যদি সাপোজ দেখো, পরে একটা করাচ্ছি তোমাদের, ভালো করে বুঝো। এবার দেখো ভালো করে দেখো, কটা আছে 1 2 3 4 5, 1 2 3 4, ভালো করে দেখো। তাহলে আমি তখন কি করব, যে তখন আমি বুঝে গেলাম যে আর কলম সেম নেই, তাহলে আমরা ওই নিয়মটা করব পরে যেটা শেখালাম। তাহলে এটা কি করব 1 2 3 4, 2 3 4 5, ঠিক আছে। এবার তাহলে কি করব, দেখবো সেম যদি এটা যদি এই কলমটা না থাকতো, তাহলে কি করতে 4 4, তার মানে ওই স্কয়ারের ওই নিয়মটা করতে পারতাম, কিন্তু সেম নেই, তার মানে এই নিয়ম হবে না। তাহলে কি করতে হবে, তাহলে আমি কি করব, এই কোনাকুনি গুণ করতে বলেছি, তাহলে 5 ইনটু 4, তারপরটা কি হবে 4 ইনটু 3 হবে, তারপরটা কি হবে 3 ইনটু 2 হবে, তারপরটা কি হবে 2 ইনটু 1 হবে। এটা জানো পরপর এটাই আসে। তাহলে দেখো টোটাল 4 5 20, 3 4 12, 3 দুগুণী 6, 2 1 2, তাহলে কত হচ্ছে টোটাল দেখো 30 হচ্ছে। টোটাল হচ্ছে কত, টোটাল 30। তাহলে বোঝা গেল। এখান থেকে দেখো এই নিয়মটা ভালো করে শেখো। তাহলে দুটো নিয়ম আমি শেখালাম, কি একটা যদি সেম থাকে, আর কলম যদি সেম থাকে, তাহলে কি হবে স্কয়ারের ওই নিয়মটা, আর যদি সেম না থাকে, বেশি বা কলম বেশি যদি থাকে, তাহলে কিন্তু এই নিয়মটা হবে। এই দুটোর মধ্যে একটা প্যাটার্ন কিন্তু আসবেই। এবার দেখো, এবার যদি পরীক্ষায় যদি এই কোশ্চেনটা দেয়, ভালো করে বোঝো, পরীক্ষা যদি এই কোশ্চেনটা দেয় যে এখানে টোটাল স্কয়ার কটি আছে, অর্থাৎ
বর্গক্ষেত্রের সংখ্যা নির্ণয় করো। পরীক্ষা এভাবেই দেবে, বর্গক্ষেত্রের সংখ্যা নির্ণয় করো, কটি বর্গক্ষেত্র আছে। তাহলে এই কোশ্চেন দেখেই তো তোমাদের বলে এভাবে এত কঠিন কোশ্চেন পারবো না, কিন্তু যদি এই নিয়ম জেনে রাখো তো তাহলে দেখবে কত ইজি লাগছে। এবার দেখো তাহলে তোমাদের কি বলেছে, তোমরা প্রথমেই যারা প্র্যাকটিস করবে, যারা শিখছো তারা বুঝে যাবে প্রথমে পরীক্ষা হলে যে এখানে কটা আছে 1 2 3 4 5 6 7 আর এখানে আছে 1 2 3 4, তার মানে কি এটা স্কোয়ারের নিয়ম হচ্ছে না, তাহলে স্কোয়ারের নিয়ম কি হবে না। তাহলে আমরা কি করব, তখনই যেটা বলেছি সেটা কোনো 1 2 3 4 5 6 7 2 3 4, এবার কি বলেছি 7 ইন্টু 4, তার মানে সর্বোচ্চটা কটা আছে এটার সঙ্গে গুণ করবে, তারপর কি 6 ইন্টু কত, 6 ইন্টু কত হবে 3 হবে, তারপর কি হবে 5 ইন্টু, মানে এটা এই এর সঙ্গে এখানে যেটা আছে সেইভাবে গুণ যাবে, 5 ইন্টু 2 হবে, তারপর কি হবে 4 ইন্টু 1 হবে। তাহলে টোটাল দেখো কত হয়, 4 7 28, 3 6 18, 5 2 কোনো 10, 4 ওকে 4, টোটাল কত হচ্ছে দেখো, টোটাল কটা হচ্ছে 20 0 হাতে 4 আর 2 4 6, টোটাল কত 60। তাহলে এখানে টোটাল কটা আছে বর্গক্ষেত্র, বর্গক্ষেত্রের সংখ্যা কটি 60টি। তাহলে বুঝতে পেরেছো, দেখো এবার ইজি লাগছে। এবার বাড়িতে দুবার প্র্যাকটিস করো, নিজের বর্গক্ষেত্র একে একে নিজেরা প্র্যাকটিস করবে, দেখবে সব ইজি লাগবে। এগুলো কিন্তু প্রত্যেকে নোট করে রাখবে আর প্র্যাকটিস করবে। আমি এক একটা ক্লাস মানে পার্ট শেষ করার পরে আমি কিন্তু এক্সাম নেবো তোমাদের। নিয়মিত ক্লাস করো, ক্লাস কেউ মিস করো না। দেখো অনলাইনে পড়াশোনা যদি যে নিয়মিত ক্লাস করবে সেই ভালো কিছু শিখবে, এই জন্য তোমাদের কাছে রিকোয়েস্ট যে নিয়মিত ক্লাস করো আর আমার উপর ভরসা রাখো, দেখবে ভালো কিছু শিখতে পারবে। আর বন্ধুদের মধ্যে শেয়ার করো, বেশি স্টুডেন্ট হলে আমারও শেখাতে ভালো লাগবে, ভালো কিছু শেখাতেও পারবো আমি। দেখো এখানে একটা কোশ্চেন দিয়েছে, এবার দেখো এবার বলবে যে এখানে কটা স্কোয়ার আছে, তাহলে এখানে দেবে যে বর্গক্ষেত্রের সংখ্যা এখানে কটি, তখন তোমরা কি করবে, বর্গক্ষেত্রের সংখ্যা এখানে কটি। দেখো আমি নিয়ম তোমাদেরকে শিখিয়েছি, সেই নিয়মই প্রয়োগ করবে। দেখো ওই দুটো নিয়মই হয়ে যাবে। নিয়ম কি দেখো, এটাকে যদি অন দাও তাহলে এটা 2 হচ্ছে, এটা 2 হচ্ছে, তার মানে কি দুদিকেই সমান আছে। তাহলে কি হচ্ছে দুদিকে দেখো অন টু, তার মানে র কলম সেম আছে। তখন আমরা তাহলে স্কয়ারের নিয়মটা ফলাতে পারি। অন এর স্কয়ার 2 এর স্কয়ার কত হয়, অন প্লাস 2 এর স্কয়ার করলে 4 হয়, কত 5। তাহলে এই তো গেল 5, তাহলে এটা তো আমি বাদ দিয়ে দিয়েছি না, এটা বাদ দিয়ে দেওয়াতেই কি হচ্ছে 5টা হয়েছে। তাহলে এটা বাদ দিয়ে 5টা হয়েছে, এটা যখন আমরা করব তখন মনে করবে এটা নেই। তাহলে এটা যদি না থাকে ভালো করে বোঝো, যখন আমি এটা করছি তখন ভাবছি এটা নেই, এটা নেই। এবার এটা নেই তাহলে আমাদের কটা হচ্ছে, তাহলে 5টা হচ্ছে। এবার যদি এটা থাকে, এবার দেখো এবার যদি এটা থাকে তাহলে এবার কি করব, তাহলে এটাও তো একটা বর্গক্ষেত্র না, দেখো এটা একটা বর্গক্ষেত্র না, এটাও একটা বর্গক্ষেত্র, তাহলে এক অ্যাড করব, তাহলে কটা হলো 6টি। তাহলে এখানে টোটাল বর্গক্ষেত্র কটি আছে 6টি, টোটাল 6টি। বুঝতে পেরেছো? নেক্সট দেখো কোশ্চেন নম্বর সম্ভবত 9 হবে।
এবার ভালো করে দেখো, এখানে বলেছে মোট কটি স্কয়ার অর্থাৎ বর্গক্ষেত্র আছে, মোট কটি বর্গক্ষেত্র আছে। তাহলে এবার ভালো করে দেখবো যে মোট কটি বর্গক্ষেত্র আছে সেটা আমাকে বুঝতে হবে। তো এখানে মোট বর্গক্ষেত্রের সংখ্যা চেয়েছে, তাই তো? তাহলে কি করব, দেখো আমি তোমাদের একটা নিয়ম শিখিয়েছি। দেখো মনে করো কিছু নেই, এটা আছে, ভালো করে দেখো, শুধু এটা রয়েছে, তাই তো? এটা রয়েছে শুধু। তাহলে আমি তোমাদেরকে শিখিয়েছি কি এটা অন, এটা টু, তাহলে এটাও টু আসছে। তাহলে কি স্কয়ারের নিয়ম হচ্ছে, তাহলে অন এর স্কয়ার, টু এর স্কয়ার, তাহলে কি অন এর স্কয়ার, টু এর স্কয়ার কত হয়? 4 আর উপরে 1 5, তাই তো? এটাকে যদি করি তাহলে এটাকে কি হবে, এটাকে অন আসে, এটা টু আসে, এপাশেও টু আসে, তারপর কি সেম কলাম সেম রয়েছে। তাহলে কি করব, অন এর স্কয়ার, টু এর স্কয়ার, তাহলে অন এর স্কয়ার, টু এর স্কয়ার কত করলে কত হয়? 5 হয়। তাহলে কি এটা আমি বুঝে গেলাম যে এটা 5 আছে, তাই তো? তাহলে এবার দেখো এটা যদি 5 থাকে, হ্যাঁ 5 হয়ে গেল। তাহলে দেখো এটাও তো সেম না। এবার দেখবো আর কিছু নেই, শুধু এটা রয়েছে, এই দাগ রয়েছে, তারপর কি এটাও তো অন টু, আর এই টোটাল একটা, তাহলে কত হবে? অন এর স্কয়ার, টু এর স্কয়ার, তাহলে এটাও 5 সেম, দেখো এটাও সেম 5, দেখো সেম, এটাও সেম 5, তাহলে কত হলো? তাহলে ভালো করে দেখে নাও, তাহলে কত হলো? 4 5 20। তাহলে টোটাল কটি বর্গক্ষেত্র আছে এখানে? টোটাল 20টি। বুঝতে পেরেছো? টোটাল 20টি বর্গক্ষেত্র আছে। তাহলে প্রত্যেকে নোট করে নাও, আমি এভাবেই তোমাদের বুঝিয়ে জিআই পার্টটাও শেষ করব। তো জিকে আর জিআই কত মার্কস বললাম ভালো করে বুঝে নাও। জিআই আর জিকে দিয়ে কত বলেছি? জিআই আর জিকে কি বলেছি? জিকে 40 আর জিআই 25। 95% চাকরি পরীক্ষা এটাই থাকে 65। এই 65 এর দায়িত্ব আমি নিলাম। তোমরা শুধু নিয়মিত ক্লাস করো, ক্লাস কেউ মিস করবে না, তাহলে এই 65 এর 1 মার্কও তোমাদের মাইনাস হবে না। ঠিক আছে? একদম ইজি লাগবে, পরীক্ষা হলে দেখবে আমি যে পার্টগুলো করেছি একদম ইজি লাগছে। জিকে যদি না পড়ো দেখো চাকরি হবে না। জিকে এটা খুব ভাইটাল জায়গা। তো আমি তোমাদের ডিটেলস পড়াচ্ছি যাতে করে তোমাদের কখনো অসুবিধা না হয়, তোমরা কোশ্চেন রিলেট করে অ্যান্সার পারবে। তো সেইভাবে আমি জিকে পড়াচ্ছি। দেখো জিআই 25, দেখো জিআই কন্টিনিউ করাবো, দেখবে একসঙ্গে তোমাদের দুটো পার্টই কমপ্লিট হয়ে যাবে। শুধু রিকোয়েস্ট যে তোমরা ক্লাসগুলো শেয়ার করো বন্ধুদের মধ্যে, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।